শক্ত ইমানদার। কি আমি আপনি ঘোষণা দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর মুনাফিক কয় না আল্লাহর রাসূল না, খালি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল। তাহলে আমার আপনার চাইতেও মুনাফিকের জবানের ঈমান আরো শক্তিশালী। কি শক্তিশালী না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষী দেওয়ার পরে ঘোষণা দিচ্ছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। ও আমার রাসূল, ওই মুনাফিকদের সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ আপনাকে রাসূল বানাইছি, আমি ভালো করে জানি আমি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহও সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই এই মুনাফিকরা মিথ্যাবাদী। এখন এরা জবানে শক্ত করে সাক্ষী দিতেছে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল, আল্লাহকে অবশ্যই অবশ্যই এরা মিথ্যাবাদী। তার অর্থ হলো কি, এদের সাক্ষীটা জবানে, এই সাক্ষীটা অন্তর পর্যন্ত পৌঁছে নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত মানে বিল কুলুব। নিয়ত থাকে কোথায়? কলবে। মানে প্রত্যেকটা আমল কলবের ঈমানের উপরে নির্ভরশীল। ওই মুনাফিকরা সালাত আদায় করছে, আল্লাহর রাসূলের পিছনে সালাত আদায় করছে, কিন্তু একটা সালাতও কবুল হয় নাই। ওই মুনাফিকরা জিহাদের ময়দানেও গেছে, একটা জিহাদের ময়দানে তাদের কবুল হয় নাই, কোনো আমল কবুল হয় নাই, কারণ তাদের ঈমানটা অন্তরে পৌঁছে নাই। তাহলে বোঝা যায় যে ঈমানটা শুধু জবানে যথেষ্ট না, জবানের সাথে অন্তরে থাকতে হবে, কলবে থাকতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, কার চেহারাটা সুন্দর, কার স্বাস্থ্যটা মোটা, কে লম্বা, এগুলা আল্লাহ পাক দেখেন না। অনেক সময় অনেক মুনাফিক অনেক সুন্দর চেহারার অধিকারী ছিল, সুন্দর বডির অধিকারী ছিল। আব্দুল্লাহ বিন উবাই মদিনার মানুষগুলার মধ্যে সবচাইতে সুঠাম দেহের অধিকারী, সবচাইতে সুন্দর মানুষ ছিল আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ পাক কোরআনে বলছেন তুজিবুকা আজসামুহুম, এদের বডি দেখলে আপনাকে আশ্চর্যিত করে ফেলে। তাহলে বডি সুন্দর হওয়া, চেহারা সুন্দর হওয়া, এগুলোর দিকে আল্লাহ দেখেন না। আমাদের দেশে চট্টগ্রামের লোকেরা কয় দেখো আরা হুজুরেরা, আরা সুন্নি হুজুরেরা কি সুন্দর, কি নুরানি চেহারাওয়ালা, আর ওয়াহাবি হুজুরের করে দেখো এগুলার চেহারাই সুন্দর নেই। তা আব্দুল্লাহ বিন উবাইর চেহারা যে সুন্দর, এই আল্লাহ বলছে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, যেটা আপনাকে আশ্চর্যিত করে ফেলে। এত সুন্দর চেহারা দিয়ে কি হবে? আল্লাহ চেহারার দিকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না, তাকানটা কোন দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তাকান তোমাদের কলবের দিকে আর আমলের দিকে। তাহলে বোঝা গেল ঈমানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কলবের ঈমান। এই কলবের ঈমানটাকে যুগে যুগে আহলুল ইলমেরা নাম দিয়েছেন আকীদা। এই কলবের যে ঈমানটা, এটার নাম হলো কি? আকীদা। ঈমানের আরেকটা উপাদান আছে, সেটা হলো আমল। আমলটাও ঈমানের আরেকটা উপাদান, এটাও কোরআনে আছে, কিন্তু আমরা বুঝাইতে চাইছি আকীদার কথা কোরআনে আছে কিনা। তাহলে অন্তরের সাথে কলবের সাথে ঈমানের যে অংশটা, এটা আকীদা, এইটার ব্যাপারে কোরআনে শত শত আয়াত আছে, এবং কোরআনে কারিমের অধিকাংশ অংশ জুড়ে আকীদার আয়াত। কোরআনের আয়াতগুলো অধিকাংশ কিসের আয়াত? তাওহীদের যত আয়াত আছে এগুলো আকীদার আয়াত। শিরিক সম্পর্কে যত আয়াতে কারিমা আছে এগুলো সব আকীদার আয়াত। কুফরি সম্পর্কে যত আয়াত আছে এগুলা সব আকীদার আয়াত। মুনাফিকি সম্পর্কে যত আয়াত আছে এগুলা সব আকীদার আয়াত।
পুরা কোরআনে কারিমের পড়ায় দুই একটা ফিকহি মাসালা, অল্প কিছু ফিকহি মাসালা ছাড়া পুরা কোরআনে আকীদা। তাহলে যে লোক আকীদা অস্বীকার করে সে লোক পুরা কোরআন অস্বীকার করে। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আকীদার দাওয়াত দিবেন। কোন নবী আমলের দাওয়াত দেওয়ার জন্য জমিনে আসেন নাই। সমস্ত নবীরাই দুনিয়ার মানুষদেরকে আকীদার দাওয়াত দিবেন। কিসের দাওয়াত দিবেন? আকীদার দাওয়াত, তাওহীদের দাওয়াত দিবেন। তাওহীদ, আকীদার মূল বিষয় তাওহীদ। তো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তাওহীদের দাওয়াত দিবেন। হাদিসের মধ্যে সুনান আদ-দারিমির 231 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে আকীদা শব্দটা বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাস খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ। যেই মুসলিমের অন্তরে এই আকীদা বদ্ধমূল থাকবে, এই আকীদা শক্ত হবে, তিনটা জিনিসের আকীদা বদ্ধমূল হবে, ইল্লা দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর, ইখলাসুল আমালি লিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক যত আমল করবে সব আমল করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ইখলাস, ইখলাসটা যদি সেই আকীদার মধ্যে, অন্তরের মধ্যে বদ্ধমূল করে নিতে পারে, দাখালাল জান্নাহ। আরেকটা হলো ওয়ান নাসিহাতু লিওলাতিল আমরে। যারা প্রশাসনের দায়িত্ব থাকবেন তাদের জন্য কল্যাণ কামনা করা, নসিহা করা। 3 নম্বর, লুজুমুল জামাআ, জামাতবদ্ধ জীবন যাপন করা, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে ঐক্যমত পোষণ করা। এই 3 জিনিস থাকলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাকিদু, এই আকীদার শব্দটার ব্যবহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে বের হয়েছে। তাহলে আকীদা কোরআন হাদিসে নাই, এই কথাটা ডাহা মিথ্যা কথা। বরং পুরা কোরআন হাদিস জুড়ে আকীদা, আকীদা, আকীদা। এই কারণেই সালাফি মানহাজের অনুসারীরা শুধু আকীদার দাওয়াত দেয়। এটা নবীওয়ালা দাওয়াত, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত, সমস্ত সাহাবায়ে কেরামের দাওয়াত, সমস্ত সালাফে সালেহিনের দাওয়াত। এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার কিতাব লিখছেন, ফিকহের কিতাব লেখেন নাই। তাহলে বোঝা যায় তাদের কাছে আকীদা কত বেশি গুরুত্বপূর্ণ ছিল। আকীদা এমন এক জিনিস, ইসলাম, ঈমান, ইহসান, পুরা আল্লাহর দ্বীনটা বেশিরভাগ অংশ আকীদার সাথে জড়িত।